হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, মুদি দোকানে ব্যবসা শুরু করার আগে এই ভিডিওটি একবার দেখুন। কেননা দেখা যেতেছে যখন আপনি একটি ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসা শুরু করার আগে আপনাকে কিছু নিয়মকানুন থাকে, এবং আপনি যে ব্যবসাটা শুরু করবেন সেই ব্যবসাটার যদি আপনি কোনো কিছু নিয়মকানুন না বুঝেন, এবং ধরে নিন আপনি মুদি দোকানে ব্যবসা করবেন, এবং মুদি দোকানে ব্যবসা করতে হলে কত টাকা লাগে, কি কি মাল উঠাতে হবে, এবং নগদ টাকা দিয়ে মাল কিনে এনে যদি কাস্টমারকে বাকি দেন তাহলে সেই টাকাটা উঠবে কিনা, এবং কিভাবে লেনদেন করবেন, এ টু জেড বিস্তারিত আজকে এই ভিডিওতে দেখাবো। তার আগে দেখাইনি, বর্তমানে দেখেন আপনারা দেখতে পাইতেছেন স্ক্রিনে, এটা কলম ফন্ট, মানে আমরা যে লেখাগুলো লিখে থাকি এটাকে আমরা ফন্ট বলে থাকি। এই ধরনের ফন্ট কলম অনেকেই কলম বিছড়াইছেন, পার নাই কলম। এই ধরনের ফন্ট, এটা ফন্টের নাম হচ্ছে হেডলাইন ফন্ট। এই ধরনের ফন্ট যদি আপনি অনলাইনে থেকে নেন তাহলে দেখা যাইতেছে যে ভাইয়ের কাছে নেবে 200 টাকা। আমি অনেকবার ট্রাই করছি, সে 200 টাকা চাই। কিন্তু আপনি যদি আমার কাছে থেকে নেন, এই ধরনের ফন্ট না, আরও ধরনের ফন্ট আছে, এই ধরনের ফন্ট যদি আমার কাছে থেকে নেন তাহলে একদম ফ্রিতে নিতে পারবেন। তাছাড়াও দেখা যাইতেছে এখন থেকে প্রতিদিন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুকে, মেসেঞ্জারে, ঠিক আছে? তো সেটা কিভাবে যোগাযোগ করবেন আর এই ধরনের ফন্ট কিভাবে পাবেন, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ কিভাবে আমার সাথে করবেন প্রত্যেকটা ভিডিওর ভিতরে সেগুলো দেখাবো। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে আমার ফেসবুকে, যে আমার সাথে যোগাযোগ করুন, এটা হচ্ছে ফেসবুক আর এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। তো আপনারা এই যে আমার সাথে যোগাযোগ করুন, এখানে একবার ক্লিক করবেন। এই যে এখানে করে দেখেন যে আমি কোথায় যাই, এই যে দেখতে পাইতেছেন। এই মুদি দোকানের ব্যবসা শুরু করার আগে এই ভিডিওটি কিসের জন্য বলছি সেটা আগে দেখুন। এই যে দোকানটা, এটা হচ্ছে পাইকারি দোকান। যখন আপনি একটি দোকান দেবেন, আপনাকে এই দোকানের থেকে মাল কিনে নিয়ে যেতে হবে। যে কোনো পাইকারি দোকানের থেকে আপনাকে পাইকারি দোকানের থেকে মাল কিনে নিয়ে পরে আপনাকে খুচরা বিক্রি করতে হবে। এই ধরনের আপনার আইডিয়া থাকতে হবে। তারপরে কাস্টমারের সাথে লেনদেন করবেন, বাকিতে কখনো লেনদেন করবেন না। নতুন অবস্থায় যারা দোকানদারি করেন, ম্যানুয়ালিভাবে অনেক ভাইয়ের আছে, বোঝেন না যে আসলে ব্যবসাটা কিভাবে করতে হবে। অর্থাৎ আপনি এই ধরনের পাইকারি দোকানে যখন আপনি আসবেন, তখন যাচাই বাছাই করে মালগুলো কিনবেন, নতুন নতুন প্রোডাক্ট কিনবেন, নতুন নতুন মাল কিনবেন। কিনে নিয়ে যখন আপনি আপনার দোকানে কাস্টমারের সাথে লেনদেন করবেন, সেই ক্ষেত্রে বলবেন যে আমি দোকানটা নতুন দিয়েছি, দয়া করে কেউ বাকি খাবেন না। আর দেখা যাইতেছে আপনি 1-2 মাস পর্যন্ত আপনাকে নগদ টাকা বিক্রি করতে হবে। যদি আপনি নগদ টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা টিকে থাকবে। আর যদি আপনি শুরুর থেকে বাকি দেন তাহলে আপনার 99% ব্যবসা টিকে থাকাটা অসম্ভব, মানে ব্যবসা টিকবেই না। বিশেষ করে যারা গ্রামে ব্যবসা করুন তারা অনেকটা সতর্কভাবে এবং সচেতনভাবে আপনি ব্যবসা করবেন। গ্রামে বেশিরভাগটা বাকি যাওয়ার কারণে অনেক দোকান আছে টিকে না, যার কারণে দেখা যাইতেছে আপনি অনেক দিন যাবতীয় এই ধরনের মাল থাকা সত্ত্বেও লাস্টে আস্তে আস্তে মাল কমে যায়, একদিন হলে দোকানটা ছেড়ে দিতে হয়। প্রথম অবস্থা আপনি অনেক মাল উঠান, দোকানটা ভর্তি মাল থাকে, অনেক যেখানে সেখানে মাল থাকে। ডেকোরেশনটা তো সুন্দরভাবে সাজিয়ে রাখেন যেন আপনার তাক ভর্তি মাল, আশেপাশে মাল, সব জায়গায় মাল থাকে। লাস্ট টাইমে দোকানটা ছেড়ে দিতে হয় না ভাইয়া। আপনার ভুলের কারণে আপনি যদি বাকি না দেন, ঠিকঠাক মতন ব্যবসা করেন, তাহলে দেখবেন যে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে না। তাছাড়াও দেখা যাইতেছে সবসময়ের জন্য আপনি একটু কাস্টমারের কাছে একটু চাপায় চলার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন তাহলে দেখা যাইতেছে আল্লাহর রহমতে আপনাদের ব্যবসা কোনো সমস্যা হবে না। তবে যে কোনো একটা জিনিস কাজ করুন, ব্যবসা করুন, যাই করুন না কেন, করার আগে আপনাকে ভাবতে হবে। আর এটার প্রতি যদি আপনার অভিজ্ঞতা থাকে, আইডিয়া থাকে, তাহলে আপনার জন্য অনেকটা। আজকে এই ভিডিওতে করলাম, বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। তারপরও দেখা যাইতেছে যদি আপনি ব্যবসা করা নিয়ে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই বলবো আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং ফেসবুকে, মেসেঞ্জারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, তাহলে দেখা যাইতেছে আপনার কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি আজকে পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।